এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে এখন 1 ফিট এখন এদিকে আমি এমপির দাঁড়াবের চাই তাহলে আমাকে ধরে নিয়ে চলে দেবে কবি তো তোর ইলে তো করা লাগবি গা কত কোন টাকা আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদে যা কোরআন আইনের কথা কই আর পর যা হয় হয়ে যায় যেদিনই দাঁড়াবের চাবো সেই দিন আমাকে ধরে নিয়ে দেবে কত কয় লাখো টিপ দিলে দুধ পরে তারা হয়ে গেছে সমাজের নেতা আমার দাদার বয়স আমার গুণ বেরি চায় না খবরদার হুজুর করে করছি কেউ যদি জানাজা করবে তাকে খবরদার জানাজা করবেন না যদি জানাজা দাঁড়ানি লাগে খালি আল্লাহ করে হাত বাঁধে থাকবেন খালি মুখ লড়াবেন কোনো দোয়া হবে না নবীর জানাজা কবুল হয়নি নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে আর তুই 12 হাজার পাগড়ি মাথা দে তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে তোর বাটাম ফাটাবে সিরবি তো কুড়েল দিয়ে এই কথা কর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লাহ দান করুক বলুন আমিন সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগারপাড়া আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু উনি আবার নবনির্বাচিত কি কথা ঠিক কিনা আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার আমি কোন ওই ব্যাকর থেকে মেয়েদির এই বাগান পর্যন্ত বহু লোক আসে আছে কিন্তু রাস্তা নাই ঘাট নাই এটি ইটা বেড়ে দেওয়া লাগবে কি করছো করছে দেওয়া হয়ে গেল এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজ তাহলে কোনো রাস্তা হবে আপনাকে রাস্তার পক্ষে হাত তুলে দেখান হ্যাঁ যেটি গরিব মানুষ সেটি কাম নেই এই কথা বল গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে লুঙ্গি ফাটাছে ওর গাও ঘামিছে এখন ভোটের পর ওই পাস করেছে ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন করছে তোর বাড়ি কুন্ডিওয়া আর ধনী মানুষ উই তো ভোট দেয়নি আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে ওই বেকুব করছে পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়া গোটা দেশ তরঙ্গা বানাছে হযরত বেলাল এত পিটিছে কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানের তরঙ্গা বানাছে এই কথা কত বড় বড় লোক আছে রে তার কি নামে মামলা দেয়নি করছে না মামলা দিলে আমাকে ভিত লড়বি গরিব দিচ্ছে মামলা আমরা কিন্তু কর পারি না যা আল্লাহর আইনের পক্ষে কথা বলবো তুমি কে দেশ চালাবে চালাও কিন্তু কোরআনের হুকুম হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি আল্লাহু আকবার আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আজকের এই মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে 2500 বাঙালি ওই গোলাম রব্বানি যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে আল্লাহু আকবার আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে আমি জীবনেই শুনিনি আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা এই গায়ের ফকিরদের যে ভোটের দাম ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম এই কথা বল যাই আসবে ভোট চাবার কবেন
এই রাস্তা করে দিলি তোর ভোট তাদের বাড়া কি কথা কোন না জনগণ শক্তিশালী হতে হবে জনগণ ভয় করবেন না কে আপনারা দেশ চালান তা আমাকে রাস্তা করে দেন কথা কি এটা কি অপরাধ না আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে বাড়ি গাইবান্ধা বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী উনি আমাকে বাপদান করে বলে আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না কি কণ্ঠরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয়তো কবিদিরা আওলাদের রসুল অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চলবই আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না আয় তুই দেখে যা আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে বগুড়ার মাটি কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই কথা কন আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি কি করা লাগবে আল্লাহর কাম করা কিসের জন্য জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য আপনি আল্লাহর গোলামি করবেন জান্নাত পাশে পাশে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাতে যাবার যাচ্ছে ওর বাপও জান্নাত পাবে না কার যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে আল্লাহ তুই আমার মুজ দে এই ভাই কথা বলে গায় কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে আল্লাহ তুই মুজ দে দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি কতক্ষণ